আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে নয়, আজ থেকে আমি ধারাবাহিকভাবে ইংলিশ গ্রামার মাস্টার বুক, জাহাঙ্গীর আলম রাইটার তার মাস্টার বুকটা আমি সলভ করব। কথা হচ্ছে, আপনারা সবাই জানেন এই মাস্টার বই থেকে বিগত পরীক্ষায় বা বিভিন্ন পরীক্ষায় বিসিএস থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষায়, ব্যাংক পরীক্ষায় এবং অ্যাডমিশন পরীক্ষায় কত শত প্রশ্ন রিপিট হয়ে থাকে। অর্থাৎ এই আপনারা সবাই জানেন এই মাস্টার বইটা থেকে বিভিন্ন পরীক্ষা অনেক প্রশ্ন সরাসরি রিপিট হয় এবং কিছু কিছু প্রশ্ন আছে যে এই মাস্টার বইয়ের রুলস অনুসরণ করে তারা প্রশ্নটা তৈরি করে থাকে। এখন কথা হচ্ছে, আপনাদের যাদের মাস্টার বই আছে তারা অনেকে এই বইটা পড়তে পারেন না, বা অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে যেগুলো আপনারা বোঝেন না। অনেক ব্যাখ্যা বিশ্লেষণ এই বইটায় দেওয়া হয় না, প্রশ্নগুলো তুলে দেওয়া হয়েছে বাট ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া হয় নাই। আমার লক্ষ্য হচ্ছে কি, এই বইয়ে যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন একদম বিশ্লেষণ করে, চারটা অপশনে আমি বিশ্লেষণ করে ব্যাখ্যা করে আলোচনা করব যেন আপনারা খুব সহজেই বুঝতে পারেন। আর পাশাপাশি এই বইয়ে যতগুলো রুলস আছে, গ্রামার রিলেটেড যত রুলস আছে সবগুলো আলোচনা করব। পাশাপাশি আমি প্রশ্নগুলো সলভ করব একদম ব্যাখ্যা সহকারে। তো ফার্স্ট অফ অল আমি আলোচনা করব কি, এই মাস্টার বইয়ের 1 নম্বর পেজ থেকে। এখানে 1 নম্বর পেজে কি দেয়া আছে, পার্টস অফ স্পিচ। যেহেতু আমরা এই বইটা সবটাই পড়বো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, সেহেতু আমরা পার্টস অফ স্পিচ থেকেই শুরু করি। দেখুন পার্টস অফ স্পিচ, দেখুন এই পার্টস অফ স্পিচ কাকে বলে অনেকেই এটা বুঝতে পারেন না, বলতে পারেন না। দেখুন আমি খুব টেকনিক দিয়ে দিচ্ছি। এই পার্ট অর্থ হচ্ছে কি, PART, পার্ট। পার্ট অর্থ হচ্ছে কি অংশ, এস যোগ করছে মানে কি বহুবচন করছে, তাহলে পার্টস অর্থ হচ্ছে অংশসমূহ। অফ অর্থ হচ্ছে কি র বা এর। স্পিচ অর্থ হচ্ছে কি বাক্য বা বক্তব্য। তো এখানে আমরা বাক্য ধরলাম, তাহলে এটার অর্থ দাঁড়াচ্ছে কি বাক্যের অংশসমূহ। তাহলে আরো বুঝতে ভুল হবে পার্টস অফ স্পিচ কাকে বলে। অর্থাৎ একটা বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দসমূহকে এক একটা পার্টস অফ স্পিচ বলা হয়। আচ্ছা, তারপর দেখুন এখানে এই যে বাংলাতে যা দেখতেছেন সেটা এখানে লিখে রাখা হয়েছে। আচ্ছা, তারপর দেখুন এখানে 1 নম্বর প্রশ্নটা আমরা সলভ করব। হি ইজ এ ম্যান অফ, তারপর পার্স নাকি পার্ট। দেখুন এখানে পার্স বসাবো। হি ইজ এ ম্যান অফ পার্স, তিনি একজন গুণী ব্যক্তি। তাহলে হি ইজ এ ম্যান অফ পার্স, এখানে কেন পার্স বলবো, কারণ হচ্ছে দেখুন এখানে একটু একটু আগে আসুন। আমরা এটা হচ্ছে একটা ইডিয়মস। দেখুন এটা দেখুন, উইমেন অফ পার্স অর্থ হচ্ছে কি মহিলা গুণবতী ব্যক্তি। আবার আমরা অন্য কথায় বলতে পারি এ ম্যান অফ পার্স, পুরুষ গুণ, মানে এই প্রতিভাবান ব্যক্তি বা গুণী ব্যক্তি। ক্লিয়ার? দেখুন মানে এ ম্যান অফ পার্স মানে কি পুরুষ গুণী ব্যক্তি, মানে যার গুণ আছে। আবার যদি বলি এ ওইম্যান অফ পার্স মানে কি মহিলা গুণবতী ব্যক্তি। এখন এখানে কি বলা হয়েছে, এ মেন অফ পার্স। তো এখানে আমরা জানি ইডিয়মস কখনো ব্যতিক্রম হয় না, এটা যেভাবে আছে সেভাবেই বসিয়ে দিতে হয়। সুতরাং এখানে আমরা পার্ট বলবো না, এখানে পার্স বলবো। আচ্ছা, তারপর দেখুন এই যে 2 নম্বরে বলা আছে খুব ক্লিয়ার করে, মেন অফ পার্স। মেন অফ পার্স এটা মানে কি, এটা মানে অর্থ হচ্ছে কি ট্যালেন্টেড, মানে প্রতিভাবান ব্যক্তি। আচ্ছা, তারপর দেখুন এখানে বলা হয়েছে কি, এখন আমরা শিখব পার্টস অফ স্পিচ কত প্রকার। দেখুন এই পার্টস অফ স্পিচটা মূলত 8 প্রকার। পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। কি কি দেখুন, এই নাউন মানে বিশেষ্য, 2 নম্বরে আছে কি প্রোনাউন মানে সর্বনাম, ভার্ব মানে ক্রিয়া, অ্যাডজেক্টিভ মানে কি বিশেষণ, তারপর হচ্ছে অ্যাডভার্ব মানে ভাব বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণ, প্রেপোজিশন পদান্বয়ী অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয়, ইন্টারজেকশন অনন্বয়ী অব্যয়। এখন কথা হচ্ছে আপনারা মোটামুটি সকলের এই বিষয়ে ধারণা আছে যে নাউন কাকে বলে। নাউন কাকে বলে আমি খুব সংক্ষেপে বলছি, যেহেতু আপনারা সবাই এগুলো পারেন তো এখানে আমি বেশি আলোচনা করব না। নাউন কাকে বলে,
কোনো কিছুর নামকেই নাউন বলে। সর্বদাই মনে রাখবেন, কোনো কিছুর নামকেই নাউন বলে। যে অর্থাৎ আমরা দুই চোখে যা দেখতে পাই সবগুলোই নাউন, মানে সবগুলোর কিন্তু আকার আকৃতি আছে, এগুলোর একটা নাম আছে, ওই নামটাকেই নাউন বলে। দেখুন আমি যদি বলি মোবাইল একটা নাম, তাহলে এটা নাউন। টেবিল, কম্পিউটার, তারপর হচ্ছে প্লেট, তারপর হচ্ছে পেন, মার্কার, তারপর হচ্ছে চার্জার, তারপর হচ্ছে ল্যাপটপ। অর্থাৎ আপনার চোখের সামনে যা কিছু আছে, টিভি, টেলিফোন, তারপর হচ্ছে জুতা, হাত পা চক্ষু, মানে সব কিছুই কি এক একটা নাউন। আচ্ছা তারপর দেখুন প্রোনাউন। এই প্রোনাউনটা কাকে বলে? প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে যা বসে তাকেই প্রোনাউন বলে। দেখুন আমি যদি বলি, আমি একটা উদাহরণ দিই, রহিম ইজ এ গুড বয়, রহিম একজন ভালো ছেলে। আচ্ছা এখানে রহিম, তারপর আবার আরেকটা বাক্য বললাম, হি ইজ হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। এই যে বললাম, প্রথম বাক্যে বললাম রহিম একজন ভালো ছেলে, দ্বিতীয় বাক্যে বললাম সে নিয়মিত বা সে প্রতিদিন স্কুলে যায়। আচ্ছা এই যে দ্বিতীয় বাক্যে বললাম সে, এই সে দ্বারা আপনি কাকে বুঝলেন? রহিমকে বুঝলেন। আচ্ছা রহিম কি? রহিম একটা নাম বা নাউন, সেই নাউনের পরিবর্তে আমরা কি বসাইলাম? রহিমকে বসাইলাম। রহিম বলা বলা উচিত ছিল কি রহিম গোজ টু স্কুল এভরিডে, তা না বলে আমি বললাম কি হি 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 গোজ টু স্কুল এভরিডে। এই যে হি বসাইলাম, হি রহিমের পরিবর্তে বসিয়েছি, সুতরাং হি হচ্ছে একটা প্রোনাউন। আচ্ছা তারপর হচ্ছে ভার্ব। এই ভার্ব বলতে আমরা কি বুঝি? ক্রিয়া, অর্থাৎ যা দ্বারা, যেই শব্দ দ্বারা কোনো কিছু করা হয়, খাওয়া হয়, যাওয়া হয়, তাকেই ক্রিয়া বলা হয়। যেমন আমি বলি যদি আমি নিয়মিত কবিতা লিখি, এই যে লেখি নিয়মিত লেখি, এই লেখাটা কি একটা কাজ। আমি বলি আমি নিয়মিত কোরআন পাঠ করি, এই যে কোরআন পাঠ করা এটাকে একটা কাজ। সুতরাং এগুলো ভার্ব। আমি যদি বলি আমি প্রতিদিন সকালে কি চা দিয়ে রুটি খাই, তাহলে কি এই যে চা দিয়ে রুটি খাই, সব কিছু বাদ দেন, খাই, খাওয়াটাকে একটা কাজ না? তো এই খাওয়াটা হচ্ছে কি একটা ভার্ব। অর্থাৎ যা দ্বারা কোনো কিছু করা বা আসা যাওয়া খাওয়া হয়, তাকেই কি আমরা ভার্ব বলি। তারপর হচ্ছে কি 4 নম্বরে আমরা পড়বো অ্যাজেক্টিভ। দেখুন অ্যাজেক্টিভ কাকে বলে? মনে রাখবেন, যা দ্বারা দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে অ্যাজেক্টিভ বলা হয়। যেমন আমি যদি বলি আমি একজন কালো মানুষ, এই যে আমি বললাম আমি একজন কালো মানুষ, আমি কেমন মানুষ বলুন তো? কালো, এটা কিন্তু আমার গুণ, সরি এটা এটা আমার একটা দোষ। কারণ আমাদের সমাজে কালো 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 মানুষকে কি কালোটাকে একটা দোষ হিসেবে দেখা হয়, সুন্দরকে একটা গুণ হিসেবে দেখা হয়, যদিও সেটা ঠিক নয়। দেখুন এই যে আমি বললাম আমি একজন কালো মানুষ, এই কালো শব্দটা কি একটা আমার দোষ বোঝাচ্ছে, সুতরাং এটা এই কালো ব্ল্যাক, এটা একটা দোষ বোঝাচ্ছে, সুতরাং এই ব্ল্যাক শব্দটা অ্যাডজেক্টিভ। আবার আমি যদি বলি সে একজন সুন্দর বালিকা, সে একজন সুন্দর বালিকা, এই সে সুন্দর বালিকা, এই সুন্দরটা কিন্তু তার একটা গুণ, এই যে গুণ বোঝাইলো, এই সুন্দর শব্দটা কি একটা অ্যাডজেক্টিভ। আবার আমি যদি বলি আই হ্যাভ 2 বুকস, আমার কাছে 2টা বই আছে, এই যে 2 বুকস, 2 দ্বারা আমি কি বুঝাইছি? 2টা বুক আছে, সংখ্যা বুঝাইলাম, দোষ গুণ সংখ্যা, এই যে 2 শব্দটা কি একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা সংখ্যা বুঝাইলাম, পরিমাণ। আচ্ছা আমি যদি বলি there there was 3 liters water, 3 liters water, মানে সেখানে 3 লিটার পানি ছিল। এই যে 3 লিটার, এই যে 3 লিটার বুঝাইলাম, 3 লিটার্স বুঝাইলাম, তাহলে এখানে কি হয়েছে? 3 দ্বারা একটা পরিমাণ বুঝাইছে। বা আমি বললাম হাফ লিটার বললাম, আমি বললাম there was half liter water, তাহলে এখানে কি হয়েছে? হাফ দ্বারা কি আমরা বুঝিয়েছি? একটা পরিমাণ বুঝতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা বা 1 কেজি, মানে ওই যে যেই পরিমাণ বলতে দুর্গুণ সংখ্যা মানে গণনা করা যায় যেটা, আর পরিমাণ মানে কি যেটা গণনা করা যায় না, ওজন করতে হয়, সেটা বোঝায়। আচ্ছা অর্থাৎ 1 কেজি 2 কেজি, 1 পাউন্ড 2 পাউন্ড, 1 মণ 2 মণ, 1 কিলো 2 কিলো, মানে যাই বলেন, যেগুলো গণনা করা যায় না সেগুলোকে আমরা কি বলবো?
অ্যাডজেক্টিভ বলবো। আচ্ছা, তারপর হচ্ছে কি 5 নম্বরে দেখুন অ্যাডভার্ব হচ্ছে কি ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্ব আপনি আরো একটু সহজভাবে বের করতে পারবেন। আপনি যে ভার্বটা থাকবে বাক্যে সেই ভার্বটাকে 3টা কথা দ্বারা প্রশ্ন করবেন: কোথায়, কখন, কিভাবে। তো আমি যদি বলি আমি কবিতা লিখি, আমি সকালে কবিতা লিখি, আমি প্রতিদিন সকালে কবিতা লিখি। আচ্ছা, এই বাক্যে দেখুন আপনি লেখাটা হচ্ছে ভার্ব, ভার্বকে প্রশ্ন করুন আমি কখন লিখি, কখন লিখি, সকালে, উত্তর পেয়ে গেছি। সুতরাং সকালে শব্দটা কি অ্যাডভার্ব। আবার আমি যদি বলি আমি আস্তে আস্তে কবিতা লিখি, তো এখন লেখাটাকে প্রশ্ন করুন কিভাবে লিখি, আস্তে আস্তে লিখি। আচ্ছা আচ্ছা এখন আমি যদি বলি আমি বাজারে যাই, আমি হ্যাঁ, আমি বাজারে যাই। তো এখন আমি যদি বলি আমি কোথায় যাই, বাজারে যাই। অর্থাৎ আপনি কখন, কোথায়, কিভাবে এই 3টা প্রশ্ন দ্বারা ভার্বে প্রশ্ন করবেন, তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন। যে উত্তর পাবেন সেটাই অ্যাডভার্ব। তারপর বলা হয়েছে কি প্রেপোজিশন। প্রেপোজিশন মানে কি পদান্বয়ী অব্যয়, অর্থাৎ 2টা শব্দকে একত্রে যুক্ত করবে, এটাই হচ্ছে কি প্রেপোজিশন। তারপর হচ্ছে কনজাংশন। কনজাংশন হচ্ছে সংযোজক অব্যয়। এই মানে এটাও 2টা বাক্যকে যুক্ত করবে। ইন্টারজেকশন, এই প্রিপোজিশন এবং কনজাংশনের মধ্যে পার্থক্য হচ্ছে প্রিপোজিশন 2টা শব্দকে যুক্ত করে, আর কনজাংশন 2টা বাক্যকে যুক্ত করে, অর্থাৎ 2টা ফ্রেজকে যুক্ত করে। আচ্ছা, ইন্টারজেকশন এটা কাউকে যুক্ত করে না, এটা স্বাধীন রূপে বাক্যে ব্যবহৃত হয়, এটা আলাদা আলাদা বাক্যে ব্যবহৃত হয়। এটা কারো মানে সে নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে, কাউকে কারো সাহায্য প্রয়োজন হয় না তার নিজের অর্থ প্রকাশ করতে। আচ্ছা, তারপর এখানে 3টা প্রশ্ন আছে, সেই 3টা প্রশ্ন করে আজকের ক্লাসটা এখানে আমরা সমাপ্তি করব। তারপর পার্ট 2তে আমরা বিস্তারিত আরো আলোচনা করব। আচ্ছা, দেখুন এখানে আমরা 3 নম্বর প্রশ্নটা দেখুন তো কি লেখা আছে, ইংরেজি ব্যাকরণে অ্যাডভার্বকে বাংলায় কি বলে। খুব সহজ একটা প্রশ্ন। ইংরেজি ব্যাকরণে অ্যাডভার্বকে বলা হয় বাংলায় কি বলা হয়, ভাব বিশেষণ, আচ্ছা, অথবা ক্রিয়া বিশেষণ। আচ্ছা, দেয়ার আর পার্টস অফ স্পিচ ইন ইংলিশ, অর্থাৎ দ্য নাম্বার অফ পার্টস অফ স্পিচ ইন ইংলিশ গ্রামার, মানে বলা হয়েছে ইংরেজি ব্যাকরণে পার্টস অফ স্পিচ কত প্রকার, বা ইংরেজি ব্যাকরণে পার্টস অফ স্পিচ কত প্রকারের হয়। তো আমরা জানি কি পার্টস অফ স্পিচ কত প্রকার, 8 প্রকার। খুব সহজ একটা প্রশ্ন। তারপর 5 নম্বর প্রশ্নে লেখা আছে কি পার্টস অফ স্পিচ কত প্রকার। তো আমরা নিশ্চিত জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার। আচ্ছা, এই ছিল আমাদের আজকের আলোচনা। যেহেতু অলরেডি 12 মিনিট হয়ে গেছে, আমরা পার্ট 2তে নাউন নিয়ে আলোচনা করব। নাউন আমরা জানি এই যে এতক্ষণ আমরা যা আলোচনা করছি তা থেকে তেমন বেশি প্রশ্ন আসে না, আসার কথাও না, কারণ পার্টস অফ স্পিচ কাকে বলে, কি নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, এগুলো তো প্রশ্ন হয় না। এই যে এখানে 3টা প্রশ্ন দেখুন, 3, 4, 5, এই যে 3টা প্রশ্ন করা হয়েছে, এগুলো মূলত একদম কি বলে নিম্নমানের প্রশ্ন। এগুলো প্রশ্ন আসে মূলত আপনি যে কোনো পরীক্ষা দেখবেন নাউন থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। নাউন, অ্যাডজেক্টিভ এবং কি হ্যাঁ, নাউন আর অ্যাডজেক্টিভ, এই নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এই 3টা পার্টস অফ স্পিচ 8 প্রকার। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই 3টা ক্যাটাগরি থেকে প্রচুর পরিমাণে হিউজ পরিমাণ কি প্রশ্ন এসে থাকে। এই জন্য নাউনকে আমরা কি বিস্তারিত পড়বো, নাউনের বিস্তারিত পড়বো, অ্যাডভার্বেরও বিস্তারিত পড়বো। অর্থাৎ আমরা বিস্তারিত আলোচনা করব পরে, নাউন সম্পর্কে এমন আলোচনা করব আমি কথা দিচ্ছি জীবনে আপনাকে নাউন আর পড়তে হবে না, শুধু আমার টেকনিকটা ফলো দিয়ে রাখেন। তো এই ছিল আজকের আলোচনা। পার্ট 2তে আমরা নাউন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।